ওয়াশিংটনের নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আবারও বড় পরিবর্তন। ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর বন্দুক হামলার ঘটনার পর আফগানিস্তান সহ ১৯টি দেশের সব গ্রিন কার্ডধারীর বিরুদ্ধে পূর্ণাঙ্গ পুনরালোচনা শুরু করেছে মার্কিন সরকার। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS জানিয়েছে, উদ্বেগজনক দেশ থেকে আসা প্রত্যেক স্থায়ী বাসিন্দার গ্রিন কার্ড কঠোরভাবে যাচাই করা হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবারের হামলায় আটক সন্দেহভাজন একজন আফগান নাগরিক। তিনি এর আগে আফগানিস্তানে মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করেছিলেন। তবে গুরুত্বপূর্ণ তথ্য হলো, ওই ব্যক্তি গ্রিন কার্ডধারী ছিলেন না। ২০২৫ সালের এপ্রিলে তিনি শুধু আশ্রয় বা অ্যাসাইলাম পেয়েছিলেন, স্থায়ী বসবাসের অনুমতি নয়। এই নির্দেশের আওতায় পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ১২টি দেশের ওপর। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ব্রাজাভিল, ইকুয়েটোরিয়াল গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন। এছাড়া আরও ৭টি দেশের নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। তবে এসব দেশের ক্ষেত্রে সীমিত পরিসরে অস্থায়ী কর্ম ভিসা এখনও কার্যকর থাকবে।